অটোক্যাড দিয়ে টু ল্যান্ডিং স্টেয়ার, থ্রি ল্যান্ডিং স্টেয়ার, কিভাবে রাউন্ড স্টেয়ার করবেন এই স্টেয়ার নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আমরা টু ল্যান্ডিং স্টেয়ারটা শিখাবো। লাইনের শর্টকাট এল লেখে এন্টার, এটা কিন্তু আমরা সবাই জানি। এল লেখে এন্টার দিবেন। এখান থেকে একটা ক্লিক, এদিকে আমরা 16 ফিট নেব। কত ফিট? 16 ফিট। এটা বিভিন্ন মেজারমেন্ট হতে পারে, 16 ফিট হতে পারে, 17 ফিট হতে পারে। তবে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আপনার 16 ফিট, 15 ফিট এটাই হলো স্ট্যান্ডার্ড। তো আমরা এদিকে 16 ফিট নিব, এদিকে 8 ফিট, এদিকে 16 ফিট, এদিকে 8 ফিট। আমাদের পার্টিশন ওয়ালটা কত ইঞ্চি? পার্টিশন ওয়ালটা 5 ইঞ্চি। ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার, আউটসাইডে 5 ইঞ্চি নিয়ে নিব। বাইরের দিকে, বাইরের দিকে কত ইঞ্চি? 5 ইঞ্চি নিয়ে নিব। এখন প্রশ্ন হলো, আমরা 5 ইঞ্চি নিলাম, এই জয়েন এটাকে আমাকে অবশ্যই দুইটা লাইনে জয়েন করতে হবে। তো এটা ফিলেট কমান্ডের সাহায্যে জয়েন করব। এফ লেখে ইন্টার, জাস্ট এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। প্রশ্ন হলো এটা রাউন্ড হলো কেন? আমার তো রাউন্ড হওয়া যাবে না, তাহলে কি করব? এফ লেখে ইন্টার, আর লেখে ইন্টার, জিরো লেখে ইন্টার, জাস্ট ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। আবার একটু ক্লিয়ার করে দেই। কি লেখে ইন্টার, এফ লেখে ইন্টার, জাস্ট এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। বারবার এফ দিতে হবে না, ইন্টার দিলে একইভাবে কমান্ড আসে। ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক, আবার ইন্টার দিবেন, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড। এখন এখান থেকে ল্যান্ডিং, দুইটা ল্যান্ডিং হলো দুইটা, একটা হলো আপার ল্যান্ডিং, একটা হলো ডাউন ল্যান্ডিং। আপার ল্যান্ডিংটা 4 ফিট হয়, ডাউন ল্যান্ডিংটাও 4 ফিট। আর টেড রাইজার, টেড কোনটা যেটা আমরা পা রাখি এটাকে টেড বলে। টেডটা হলো 10 ইঞ্চি, রাইজার হলো 6 ইঞ্চি। তো আমরা এখান থেকে অফসেট নিব। ও লেখে ইন্টার, 4 ফিট লেখে ইন্টার, এখান থেকে 4 ফিট নেবেন, একেবারেই সহজ। আবার এটা একটা কপি করে রাখি একটু সুবিধার জন্য, বোঝানোর জন্য। সিপি লেখে ইন্টার, সুন্দরভাবে কপি করবেন। অফসেট ও লেখে ইন্টার, 10 লেখে ইন্টার, টোটালি 10টা ধাপ হবে। জাস্ট এখানে একটা ক্লিক করবেন, এইভাবে ক্লিক করে 10টা ধাপ দিবেন, জাস্ট ক্লিক অফসেট। ওকে, এইভাবে আমরা অফসেট নিতে পারবো। এখন প্রশ্ন হলো, বারবার ও লেখে ইন্টার ক্লিক করবেন না, তাহলে ও লেখে ইন্টার, 10 লেখে ইন্টার, কি লেখে ইন্টার? ও লেখে ইন্টার, 10 লেখে ইন্টার, এই লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর মাল্টিপুলে ক্লিক করবেন। কোথায় ক্লিক করব? মাল্টিপুল, জাস্ট ক্লিক। আমি আবার ক্লিয়ার করে দেই। ও লেখে ইন্টার, 10 লেখে ইন্টার, জাস্ট এই লাইনে ক্লিক করবেন, মাল্টিপুলে ক্লিক করবেন, জাস্ট একটা করে এইভাবে ক্লিক করবেন। বারবার অফসেট নিতে হবে না। আপনি চাইলে এইভাবে কাজ করতে পারেন, চাইলে এইভাবে কাজ করতে পারেন। লাইন নেব, এল লেখে ইন্টার, মিড পয়েন্ট। এখন এই কর্নারে এসে যদি মিড পয়েন্ট খুঁজি, কাজ হবে? কাজ হবে না। তো অবশ্যই আমাদের এই মিড পয়েন্টে ক্লিক করবেন। এই মিড পয়েন্ট থেকে এই মিড পয়েন্ট, রেলিং স্পেস, দুইটা স্টেয়ারের মাঝখানে স্পেস থাকে, রেলিং স্পেস 6 ইঞ্চি। ও লেখে ইন্টার, 3 লেখে ইন্টার, উপরের দিকে 3, নিচের দিকে 3, 6 ইঞ্চি হয়ে গেল। মাঝখানেরটা সিলেক্ট করে ডিলেট, তারপর আমরা ট্রিম করব। টিআর লেখে ইন্টার, সুন্দরভাবে ট্রিম করবেন। এখন এখানে আরেকটা কমান্ডের কাজ শেখা হলো বাউন্ডারি কমান্ড। বিও লেখে ইন্টার, পিক পয়েন্ট, জাস্ট এখানে আমরা একটা ক্লিক করব, এন্টার দিব। ক্লিক করে এন্টার, এটা কিন্তু বাউন্ডারি এখনো হয় নাই। আবার ক্লিয়ার করে দিই, বিও লেখে এন্টার, পিক পয়েন্ট, জাস্ট এখানে একটা ক্লিক করে এন্টার দিব। অফসেট ও লেখে এন্টার, টু লেখে এন্টার, এখন বাউন্ডারি একটা অবজেক্ট হয়ে গেছে, দেখেন স্টেটটা হয়ে গেছে। এখন স্টের আরেকভাবে, রেলিং স্পেসটা আরেকভাবে করা যায়। এখান থেকে এখানে অফসেটটা আমরা এদিকে 2.5, এদিকে 2.5, মাঝখানেরটা সিলেক্ট করে ডিলেট। এখন আমরা ট্রিম করে দিব, সম্পূর্ণ ট্রিম করবেন। এটা কিন্তু সম্পূর্ণ ঠিক করে না, এটা সম্পূর্ণ। এফ লেখে এন্টার, এই লাইনে একটা ক্লিক, এই লাইনে, এভাবে কিন্তু কাজটা করা যায়। এখন যেটা সুবিধা হয় সে অনুযায়ী কাজ করবেন। স্টিয়ারে অবশ্যই আমাকে কি করতে হবে? উইন্ডো দিতে হবে। উইন্ডোটা কিভাবে দিব? লাইন এর লেখে ইন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা ক্লিক করবেন, লাইন নেবেন মিড পয়েন্টে। অফসেট 2 ফিট 6,
2 ফিট 6, উপরের দিকে 2 ফিট 6, নিচের দিকে 2 ফিট 6। তারপর আমরা ট্রিম করব। এখন উইন্ডোর কালারটা কি? ব্লু কালার। এখান থেকে আমরা অবশ্যই কি কালার দেব? ব্লু কালার। রেক্ট্যাঙ্গেল নেব, রেক্ট্যাঙ্গেলের শর্টকাট REC লিখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ক্লিক করবেন। অফসেটটা ও লিখে এন্টার, 2 লিখে এন্টার। ওকে, কাজটা কিন্তু আমাদের কমপ্লিট। 2 ল্যান্ডিং স্টেয়ার। এখন আমরা 3 ল্যান্ডিং স্টেয়ার, রাউন্ড স্টেয়ারটা করবো, তারপরে 3 ল্যান্ডিং স্টেয়ার। সার্কেল নিবেন, সি লেখে এন্টার। কি লেখে এন্টার? সি লেখে এন্টার। এখান থেকে কালারটা চেঞ্জ করে দিচ্ছি, একটু ম্যাজেন্টা কালার দিই, যেটা দেখতে একটু ভালো লাগে। সি লেখে এন্টার। এখান থেকে 3 ফিট নেবেন। অফসেটটা আমরা 2 ইঞ্চি নেব। ও লেখে এন্টার, 2 লেখে এন্টার। আশা করি সার্কেল 3 ফিট নিতে পারবেন, অফসেটটা 2 ইঞ্চি নিতে পারবেন। আবার অফসেট 5 ফিট। কত ফিট? এখান থেকে 5 ফিট নেবেন। অফসেটটা 5 ইঞ্চি। একেবারেই সহজ। প্রথমটা 3 ফিট, তারপর অফসেট 2 ইঞ্চি, তারপর 5 ফিট, তারপর 5 ইঞ্চি। লাইন নেবেন, এল লেখে এন্টার। আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা ক্লিক করব, এই পয়েন্ট একটা ক্লিক করব। জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। তারপর আমরা ট্রিম করে দিব। ঠিক আমি যেভাবে কাজ করতেছি এইভাবেই কাজ করবেন। এ আর লেখে এন্টার, অ্যারে। এই অবজেক্টটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এ আর লেখে এন্টার। কি লেখে এন্টার? এ আর লেখে এন্টার। পোলার। কোথায় ক্লিক করব? পোলারে ক্লিক করব। অবশ্যই সেন্টার পয়েন্টে ক্লিক করবেন। সেন্টারটা কোথায়? এমনি আসবে না, এইটার উপরে আসবেন। এটার উপরে আসার পর অবশ্যই সেন্টারটা আসবে। এখন টোটাল যদি 360 হয়, আমার টোটাল কত ডিগ্রি? 360 ডিগ্রি। 360 ডিগ্রি থেকে একটা পার্ট বাদ যাবে, 90 ডিগ্রি বাদ যাবে। তাহলে 270 হবে। ফিলে আমরা কত দিব? 270 দিব। ফিলে দিব কত? 270। আর আইটেমে দিব 24টা। রাউন্ড স্টেপ কিন্তু হয়ে গেছে। এভাবে চাইলে সহজে রাউন্ড স্টেপটা করতে পারবো। আমরা যদি অন্য একটা মেজারমেন্ট ধরে করি, সি লিখে এন্টার। এখান থেকে 6 ফিট। অফসেটটা 5 ইঞ্চি, একটু মেজারমেন্ট একটু চেঞ্জ করে দিচ্ছি। তারপর অফসেট 10 ইঞ্চি। 10 ফিট। কত ফিট? 10 ফিট অফসেট। এখান থেকে আমরা 8 ইঞ্চি করে নিব। কত ইঞ্চি? 8 ইঞ্চি। একটু মেজারমেন্ট চেঞ্জ দিয়ে করলাম। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। তারপর আমরা ট্রিম করে দিব। আশা করি পারবেন। এখন আমরা এটা অ্যারে করবো, এয়ার লিখে এন্টার। তাহলে পোলার অবশ্যই সেন্টার পয়েন্ট খুঁজে বের করবেন, মিডলে সেন্টার পয়েন্ট থাকবে। এখান থেকে 270 দেব। আর আইটেমে একটু চেঞ্জ করে দিব, আইটেমে 26টা দেব। দেখেন হয়ে গেছে। আপনি যে কোনো মেজারমেন্টের রাউন্ড স্টেপটা করতে পারবেন। এখন আমরা 3 ল্যান্ডিং স্টেপটা করব। সর্বপ্রথম আপনাকে শিখেছি 2 ল্যান্ডিং স্টেপ, তারপর রাউন্ড স্টেপ, এখন 3 ল্যান্ডিং। লাইন নেবেন, এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে দিলীপ একটু কথা বলেন তো, আপনার রেক্টেঙ্গেল সুবিধা হয় না লাইন সুবিধা হয়? কোনটা দিয়ে কাজ সুবিধা হয়? দিলীপ একটু কথা বলেন। দিলীপ বলতে পারবেন কোনটাতে সুবিধা হয়, লাইন না রেক্টেঙ্গেল? আছেন? না থাকলেও অসুবিধা নাই। এখন আমরা রেক্টেঙ্গেল দিব। REC লেখে এন্টার। রেক্টেঙ্গেল দিব। এদিকে 10 কমা, আর একদিকে 12, 10 12 কলাম। এই কলামটাকে আমরা কপি করব, সিপি লেখে এন্টার। এই পয়েন্ট থেকে আমরা 12 ফিট নেব। কত ফিট? 12 ফিট। আবার এই দুইটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখান থেকে আমরা কত নিব? 12 ফিট। একেবারেই সহজ। লাইন এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, একইভাবে আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট সুন্দরভাবে ক্লিক করব। অফসেট 5 ইঞ্চি। ও লেখে এন্টার, 5 লেখে এন্টার। আবার অফসেট নিব, ও লেখে এন্টার, 3 ফিট 6। এখান থেকে ঠিক আমি যেভাবে কাজ করব এভাবেই কাজ করবেন। তারপরে এই লাইনটা আমরা কি করে দেব? এক্সটেন্ড করে দেব। এটাও এক্সটেন্ড, এটাও এক্সটেন্ড, এটাও এক্সটেন্ড। এটা বেশি এক্সটেন্ড হয়ে গেছে। এখন আমরা এটা ক্লিন করব।
অফসেটটা ও লেখে ইন্টার 10 লেখে ইন্টার, এদিকে 1 2 3 4 5, এদিকেও 5 হবে 1 2 3 4 5। তারপর আমরা প্রিন্ট করে দিব। আমাদের কিন্তু থ্রি ল্যান্ডিং স্টেপটা হয়ে গেছে। অনেকেই অনেক কঠিন ভাবে দেখায়, এত কঠিন ভাবে দেখানোর কিছু নাই, একেবারেই সহজ কাজগুলো। তারপর আমরা এটা সিলেক্ট করে ডিলিট করে দেবো। কিও লিখে নিতে হবে বাউন্ডারি ঠিক পয়েন্ট, জাস্ট ক্লিক করবেন, এন্টার দিবেন। অফসেট ও লিখে এটা 2 লিখে নিন। দেখেন এটাও কিন্তু থ্রি ল্যান্ডিং স্টেয়ার, খুব সুন্দর ভাবে দেখালাম। তারপর এটা হলো রাউন্ড স্টেয়ার, আর এটা হলো টু ল্যান্ডিং স্টেয়ার। আপনি যদি টু ল্যান্ডিং স্টেয়ারটা রেক্টাঙ্গেল দিয়ে করেন, সেটা কিভাবে করবেন? আর ইসি লেখে এটা। অটোক্যাডের কাজ সবাই শিখবেন, কাজগুলো একেবারেই সহজ, বুঝলে সহজ আর না বুঝলে কঠিন। অবশ্যই অনেকভাবে কাজ দেখানো হয়, আপনি লাইন দিয়ে পার্ট করতে পারেন, রেক্টেঙ্গেল দিয়ে করতে পারেন, অনেক দিয়ে যা অনেকভাবে দেখানো হয়, যার যেভাবে সুবিধা হয় সে অনুযায়ী কাজ করবেন। আর ইসি লেখে এটা। এখান থেকে আমরা নেব, কালারটা একটু চেঞ্জ করে দেব, আমরা একটা কালার দিয়ে হোয়াইট কালারই দিচ্ছে। আর ইসি লেখে এটা রেক্টেঙ্গেল। এখান থেকে আমরা 17 ফিট, কমা আর একদিকে 8 ফিট। অফসেট ও লেখে ইন্টার 5 লেখে ইন্টার, এক ক্লিকে হয়ে যাবে। আবার সিলেক্ট করবে, নেক্সট লেখে ইন্টার। অফসেট এখান থেকে আমরা 4 ফিট নেব। তারপর ও লেখে ইন্টার 10 লেখে ইন্টার। যারা একেবারে নতুন তারা কি করবেন, এই লাইন ক্লিক করবেন, এইভাবে একটা একটা করে ক্লিক, জাস্ট ক্লিকের কাজ, ঠিক আছে? এইভাবে একটা একটা করে ক্লিক করবেন। এখন রেলিং স্পেস দিতে হবে, এল লেখে ইন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট রেলিং স্পেস দেবো। রেলিং স্পেস যদি 4 ইঞ্চি হয়, অনেকে 4 ইঞ্চি দেয়, অনেকে 6 ইঞ্চি, এরকম কি মাঝখানে একটা সিলেক্ট করে দিলে তারপর আমরা ট্রিম করব। আশা করি টু ল্যান্ডিং স্টার, থ্রি ল্যান্ডিং স্টার, রাউন্ড স্টারটা করতে পারবে।